প্রতিদিন তো আমার হাতের রান্নাবান্নাই তোমাদের বেশি দেখাই, কিন্তু আজকে আমি আমার মায়ের হাতের ইলিশ মাছ রান্না দেখাবো। আর মা আজকে ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে রান্না করেছিল। আমার মা যেভাবেই রান্না করুক না কেন, মায়ের হাতের রান্না একদম অমৃত, মানে অসাধারণ হয় এক কথায়। আমার কাছে তো মায়ের হাতের রান্না বাদে অন্য কারোর রান্না ভালোই লাগে না। মা সবসময় বলে ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় তত নাকি ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়, মানে ইলিশ মাছের তরকারির স্বাদ বেড়ে যায়। বিশ্বাস করো, আমি রান্না করতে গেলে আমার কাছে মনে হয় আমার রান্না ভালোই লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় আমি বাদে সবার রান্নাই মনে হয় অনেক ভালো হয়। সবার সাথেই কি এরকম হয় নাকি শুধু আমার একার সাথেই হয় জানে কে। তো দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছে আর ভালোভাবে গরম করে নিচ্ছে। আমার মায়ের এই কড়াইটা যেন একটু কীরকম, মানে শুধু লেগে লেগে যায়। আর আরেকটা কড়াই আছে, সেই কড়াইটা কিন্তু অনেক দিনের, মানে পুরানো হয়ে গেছে। এই যে ধরার যে আংটা থাকে এটাও ভেঙে গেছে। তারপর সেই কড়াইটা কিন্তু অনেক ভালো। যেহেতু মা আজকে গ্যাসের চুলায় রান্না করতেছে, আমাদের বাড়িতে বৃষ্টির জন্যে যে মাটির চুলা ছিল ওই মাটির চুলায় জল উঠেছে, আর যার জন্য কিছুতেই এই চুলায় রান্না করতে পারতেছে না, তো গ্যাসেই রান্না করলো। দেখো একটু একটু লেগে গিয়েছিলো। তো এখন কিন্তু জিরা তেজপাতা দিয়ে দিল, আর এখন কাঁচা কলা দিয়ে দিবে। আর মাটির চুলার রান্না কিন্তু আমার কাছে বেশি স্বাদ লাগে, কিন্তু কি আর করা, দুঃখের বিষয় বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, জল প্রায় এক হাত মানে চুলার ভেতর হয়ে আছে, যার জন্য কিছুতেই চুলা জ্বালাতে পারলো না। আর ওই চুলায় যদি রান্না করা হতো তাহলে কেমন যেন একটু ধুমা ধুমা গন্ধ লাগতো। এই জন্য বললো যে ইলিশ মাছ রান্না করব, এত দামি মাছ, তো চুলায় রান্না করলে যদি ধুমা ধুমা লাগে তাহলে খাওয়াই যাবে না। তো এই জন্যে গ্যাসের চুলাতেই রান্না করতেছে। আমার কাছে কিন্তু বাড়িতে আসার পর মাটির চুলার রান্নাই বেশি ভালো লাগে খেতে। আর গ্যাসের রান্না তো আমি নিজেও বাসাতে করি। আমি কথা বলেই যাচ্ছে, আমি আসলে চুপ করে থাকতেই পারি না। আমার কাছে যদি কেউ থাকে আমি প্রচুর পরিমাণে বকবক করি, তবে বকবকের মাত্রা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এখন অনেকটাই চুপচাপ থাকতে ভালো লাগে। আর আগের যে জিনিসগুলো ভালো লাগতো না, এখন সেই জিনিসগুলোই ভালো লাগে। কি আর করা, কিছুই তো করার নেই, সব বয়সের দোষ, সব সময়ের দোষ। আমাদের জন্য তো আর সময় বসে থাকবে না, কিংবা বয়সও বসে থাকবে না। মা বলে তরকারিতে একটু কম জল দিলেই নাকি তরকারি স্বাদ ভালো হয়, তরকারি দেখতে অনেক সুন্দর হয়। আমার কাছে সবসময় জল বেশি পড়ে যায়, মানে আমি জলটা বেশি দিয়ে ফেলি। তো দেখো, আর ইলিশ মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর কাঁচা কলা দিয়ে জল দিয়ে এখন কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু ঢেকে দিল, তো জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিল। এই দেখো তরকারির কালারটা যে কতটা সুন্দর এসেছে, তোমরা শুধু একটু দেখো। ইলিশ মাছের যে দাম, সবাই তো ইচ্ছা করলেও আর খেতে পারে না, আমরাই তো কতদিন পর খাচ্ছি। আমি বাড়িতে আসছে, আমার ইলিশ মাছ খুবই পছন্দ, এই জন্য দেখলাম যে আমার বাবা যেয়ে ইলিশ মাছ নিয়ে আসছে। তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে যাবে। টাটা।